আদ্রিতের করা কাণ্ড দেখে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত আর শুভ চলে এসেছে একটা রেস্টুরেন্টে, আর সেখানে এসে শুভ দেখে অলরেডি মোহনা আর আকাশ উপস্থিত রয়েছে। যথারীতি তাদের টেবিলে গিয়েই বসে পড়েছে শুভ। আদ্রিত গাড়ি পার্কিং করে যখন ভেতরে এসেছে, মোহনা তখন একটু বাইরে গেছিল ফোনে কথা বলতে। যেহেতু মোহনা পেছন ঘুরে কথা বলছিল, তাই আদ্রিত প্রথমেই জড়িয়ে ধরেছে মোহনাকে। বুঝতে না পেরেই এই কাণ্ডটা ঘটিয়েছে আদ্রিত। আর ঠিক তখনই শুভ তো দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আকাশ তখন ডাকতে থাকে। এরপর যখন তাকিয়েছে আর দেখতে পায় শুভ টেবিলে বসে আছে, তখন তো পুরোপুরি অবাক হয়ে গেছে আদ্রিত নিজেই। মোহনা তখন বলে, আয়ান, তুমি আমাকে এসে জড়িয়ে ধরলে। এরপরেই আদ্রিত বলে, ভুল করে হয়ে গেছে মোহনা, আসলে আমি ভেবেছিলাম যে শুভলক্ষ্মী দাঁড়িয়ে আছে, তোমার আর শুভলক্ষ্মীর শাড়িটা তো একই হয়ে গেছে, সেই জন্য আমার একটু মিস্টেক হয়ে গেছে। এরপরেই আকাশ বলে, আজকে আমার বার্থডে, আর সেই জন্যই মোহনা জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে বার্থডে সেলিব্রেট করার জন্য। আকাশ তখন এই কথাটা বললে আদ্রিত নিজের থেকেই বার্থডে উইশ করে আকাশকে, আর তখনই আকাশ বলে থ্যাংক ইউ। এরপরেই শুভলক্ষ্মীও উইশ করে আর বলে, আজকে আপনার বার্থডে আমি জানতাম না, আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আপনি আরও জীবনে অনেক সাফল্য পান। আর এটা শোনার পরে অবশ্যই চমকে গেছে আকাশ, কারণ আকাশ ভাবে, আমাকে যে একটা কার্ড পাঠালো শুভলক্ষ্মী, কি হলো, অদ্ভুত লাগছে কেসটা। আসলেই যে শুভলক্ষ্মী কার্ডটা পাঠায়নি, কার্ডটা দিয়েছে জিনিয়া, সেটা তো আর আকাশ জানে না। আকাশ ভাবছে শুভলক্ষ্মী হয়তো কার্ডটা পাঠিয়েছে, কিন্তু না, শুভলক্ষ্মী পাঠায়নি। এরপরেই কেক চলে এসেছে। আকাশ তখন বলে, তাহলে এবারে কেকটা কাটি। সবাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ, কেকটা কেটে ফেলুন। এরপর আকাশ কেকটা কাটে, আর তখন আকাশ তো মোহনাকে খাইয়ে দেয়। মোহনা আবার খাইয়ে দেয় আদ্রিতকে। আদ্রিত মোহনাকে না খাইয়ে সেই কেকটা শুভকে খাইয়ে দেয়, আর এটা দেখার পরে মোহনার অনেক কষ্ট লাগে। এরপরেই যখন ওয়েটার আসে, তখন খাবার অর্ডার করে শুভলক্ষ্মী। দুজনা মিলে খাবার খেতে থাকে। আয়ান তো খাবার খাইয়ে দেয় শুভলক্ষ্মীকে, আর শুভলক্ষ্মীও আদ্রিতকে খাইয়ে দেয়। এইসব দেখার পরে মোহনা খুব রেগে যায়। মোহনার হাতের সামনেই ছিল একটা জুসের গ্লাস, আর সেই জুসের গ্লাসটা নিজের হাতের মধ্যে ফাটিয়ে দেয় মোহনা। তখনই আদ্রিত নিজের জায়গা থেকে উঠে এসে নিজের রুমাল দিয়ে ভালো করে হাতটা বেঁধে দেয়, যাতে আর কোনো অসুবিধা না হয়। আর এইসব দৃশ্য শুভলক্ষ্মী বসে বসে দেখে। আর তখনই আকাশ বুঝতে পারে, এখনই যদি আমি মোহনাকে এখান থেকে না নিয়ে যাই, তাহলে আরও একটা বিশ্রী কাণ্ড হবে। আর সেই জন্য তাড়াতাড়ি করে ফোন করে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এরপর মোহনাকে বলে, আমার একটা ইম্পর্ট্যান্ট ফোন এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, তুই আমার সাথে চল মোহনা। মোহনা তো কোনোভাবে যেতে চাইছিল না, কিন্তু আকাশ জোর করে মোহনাকে নিয়ে যায়। এদিকে আদ্রিত ভাবে সে আবারও না বুঝে একটা গন্ডগোল ঘটিয়ে ফেলেছে। একটা দিনও ভালোভাবে থাকা যাচ্ছে না, আদ্রিত এমনটাই ভাবতে থাকে। এর মধ্যেই শুভলক্ষ্মী বাড়িতে গিয়ে খুবই ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে। আদ্রিত তখন বলে, শুভ সিচুয়েশনগুলো এমনভাবে সামনে চলে আসছে যে আমি কিছুই করে উঠতে পারছি না, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। শুভলক্ষ্মী বলে, থাক না আদি, এসব কথা বলে আর কোনো লাভ হবে না, কারণ আমার আর মোহনার মাঝখানে এমন একটা প্রতিযোগিতা চলছে না, যেখানে হয় ও হারবে আর না হলে আমি হারবো। আদ্রিত বলে, তুমি আমার স্ত্রী, তোমার জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না, তুমি এটা বোঝার চেষ্টা করো শুভ। কিন্তু শুভ বুঝতে পারে যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না, সেটা অনেক খারাপই হচ্ছে। খুব কান্নাকাটি করে শুভ। এরপর আদ্রিত বাধ্য হয়ে ঘর ছেড়ে চলে যায়। অন্যদিকে জিনিয়া চলে এসেছে। জিনিয়া এসে শুভকে দেখে ভাবে, আমি যে কার্ডটা আকাশকে পাঠিয়েছিলাম, সেই কার্ডটা নিয়ে কি আদ্রিত আর শুভর মধ্যে ঝামেলা হয়েছে? সেটা হলে তো ভালোই হবে। এরপর জিনিয়া বলে, জানো শুভ, আমি তোমাকে আমার বান্ধবীর কথা বলেছিলাম না, ওদের না খুব শীঘ্রই ডিভোর্স হচ্ছে। একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল শুধু থার্ড পার্সনের জন্য। শুভ বুঝতে পারে, যখনই আমার মন খারাপ থাকে, তখনই জিনিয়া এই সমস্ত কথা বলে আমার মনকে আরো খারাপ করে দেওয়ার চেষ্টা করে। তখন শুভ বলে, জিনিয়া, সম্পর্ক থাকলে সেখানে সম্পর্কে টানাপোড়েন তো থাকবেই, সেসব নিয়ে ভাবলে চলবে না, বুঝলে তো। জিনিয়া ভাবে, কি হলো কেসটা, শুভ তো অনেক দিন হয়েছে আমার কথাগুলোকে মেনে নেয়, আজ আবার উল্টে প্রতিবাদ করছে, ব্যাপারটা ঠিক কি হলো। শুভ ফোন করেছে মোহনাকে, আর ফোন করে সাইডে ডেকে নেয় রাতের বেলা। তখনই মোহনা বলে, কি ব্যাপার বলো তো, এত রাতের বেলা তুমি আমাকে এখানে ডেকে পাঠালে? শুভ বলে,
শোনো, তোমার উপস্থিতি আমার আর আদ্রিতের সাংসারিক জীবনকে ব্যাহত করছে। আমি চাই তুমি আমাদের মাঝখানে কোনোভাবেই যাতে না আসো। মোহনা বলে, তুমি চাইলেই যে কিছু হবে তেমনটা তো নয়, কারণ আমি আয়ানকে সুস্থ করে তুলেছি। আয়ানকে আমি সবসময় ট্রিটমেন্ট করেছিলাম বলেই আজকে আদ্রিত তোমার পাশে রয়েছে। আর আমি আদ্রিতকে ভালোবাসি, তাই আমার ভালোবাসাও ঠুনকো নয় শুভলক্ষ্মী যে তুমি বলবে আর সেই ভালোবাসা চিরদিনের মতন সরে যাবে। এরপর শুভ বলে, এই যে আমার কপালে দেখছো, এটা হচ্ছে আমার স্মৃতির সিঁদুর, আর আমার স্মৃতির সিঁদুরের ওপর সম্পূর্ণ ভরসা আছে। তুমি চাইলেই সেই ভরসা মিটে যাবে না। আমি আমার স্বামীকে ঠিক আগলে রাখবো। এরপর শুভকে চ্যালেঞ্জ করে মোহনা যে একদিন আয়ান আমার কাছে চলে আসবে, আমাকে ভালোবাসবে। দুজনার মধ্যে অনেক ঝামেলা হতে থাকে। শুভ আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই আদ্রিত তো রয়েছে স্টোরে। আদ্রিত ভাবে কিভাবে সবটা ম্যানেজ করব, কোনো দিক ম্যানেজ হচ্ছেই না, উল্টে ঝামেলা বাড়ছে। এরপর মোহনা ফোন করেছে আদ্রিতকে আর বলে, আয়ান তুমি আমাকে এইভাবে অপমানটা না করলেও পারতে। আয়ান তো পুরোই অবাক হয়ে যায়, কারণ সে কি অপমান করলো বুঝতে পারছে না। আর শুভলক্ষ্মীর করা অপমানের কথা আদ্রিতকে বলতে থাকে। আর মোহনা বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আজকে যেই তুমি নতুন জীবনটা পেয়েছো সেটা শুধুমাত্র আমার জন্য, আর তোমার স্ত্রী আমাকে এইভাবে কথা শুনিয়ে যাবে, এটা আমি কখনোই সহ্য করব না। মোহনা আর না শুভ, এই দুজনের মাঝখানে পড়ে আদ্রিতের অবস্থা আরো বেশি করে খারাপ হয়ে যায়।